এই অঙ্কটিতে কি আছে? এই অঙ্কটিতে আছে তোমাদের বিদ্যালয়ে প্রথম শ্রেণীতে 56 জন, দ্বিতীয় শ্রেণীতে 48 জন ও তৃতীয় শ্রেণীতে 36 জন ছাত্রছাত্রী আছে। মানে তোমাদের যে স্কুল আছে সেই স্কুলে 3টা ক্লাস আছে, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, প্রতিটাতে কিছু কিছু করে ছাত্রছাত্রী আছে, অল্প সংখ্যক ছাত্রছাত্রী আছে। তো এখন বের করতে হবে তোমাদের বিদ্যালয়ে মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত। মোট ছাত্রছাত্রীর সংখ্যা মানে 3টা ক্লাস মিলিয়ে তোমাদের ছাত্রছাত্রীর সংখ্যা কত, মানে 3টা ক্লাসের যে ছাত্রছাত্রী আছে সেই সবগুলো ছাত্রছাত্রীকে একত্রিত করে মোট ছাত্রছাত্রীর সংখ্যাটা কত হবে সেটা বের করতে বলেছে। তো এখানে কি করতে হবে, সেক্ষেত্রে একত্র করে সব ছাত্রছাত্রীর সংখ্যা বের করার জন্য সবগুলো সংখ্যা যে রয়েছে সেই সবগুলোকে সংখ্যাকে যোগ করতে হবে। যোগ করে নিলে আমাদের সবগুলো টোটাল যে 3টা সংখ্যা রয়েছে 56 জন, 48 জন আর 36 জন, তো 3টা সংখ্যাকে যোগ পরপর লিখে যোগ করে নিলে আমাদের এখানে মোট ছাত্রছাত্রীর সংখ্যাটা বের হয়ে যাবে। যখনই কোনো সংখ্যাকে মোট 3টা সংখ্যা বা 2টা সংখ্যার কোনো কিছু দেওয়া থাকবে আর তারপরে মোট বের করতে বলবে, তার মানে যে সংখ্যাগুলো রয়েছে সেই সংখ্যাগুলো যোগ করে নিতে হবে। তো কী কী সংখ্যা রয়েছে এখানে? একটা রয়েছে 56, আর একটা রয়েছে 48, আর একটা রয়েছে 36। পরপর নিচে লিখলাম, লিখে নিয়ে যোগ চিহ্ন দিয়ে এককের ঘরের সংখ্যাগুলো একবার যোগ করব, দশকের ঘরের সংখ্যাগুলো একবার যোগ করব, হয়ে যাবে আমাদের। দিয়ে এখন 6 রয়েছে, 6 আর 8 14, 14 আর 6 20, 20 যেহেতু রয়েছে তো 20 হবে 0 হবে এখানে, আর 2 থাকবে হাতে, 2 হাতে থাকলো, আর এই দিকেরটা যোগ করি এবার দশকের ঘরেরটা। 5 আর 4 9, 9 আর 3 12, 12 আর হাতে 2 ছিল, 12 আর 2 14। এখানে যেহেতু আর নেই তার জন্য এখানে 14ই হয়ে যাবে। তাহলে এখানে আমাদের মোট কত হলো ছাত্রছাত্রীর সংখ্যা? 140। তারপরে উত্তর লিখতে হবে এখানে যে আমাদের স্কুলে মোট ছাত্রছাত্রী সংখ্যা হলো 140 জন। এভাবে আমরা ডাকের যোগ অঙ্ক করব।